হাদিস থেকে নেয়া বাবা মার ঋণ কখনো শোধ হবার নয়। একটি যুবক খুবই ধার্মিক এবং সবেমাত্র যৌবনে পদার্পণ করেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। পিতামাতার সাথে সে উত্তম আচরণ করত এবং একদিন সে তার পিতাকে বলল, বাবা, শৈশবে আমার প্রতি আপনি সহানুভূতি দেখিয়েছেন, আমার সাথে ভালো ব্যবহার করেছেন, তাই প্রতিদানে আমিও আপনার সাথে ভালো ব্যবহার এবং ভালো আচরণ করতে চাই। আপনি কি চান? আপনি যা চাইবেন আমি তাই করব। তখন বাবাটি তার তার একটু বুদ্ধি খাটিয়ে ছেলের কাছে চাইলো। তিনি বলল যে আমার জীবনে সবচেয়ে একটা ইচ্ছা হচ্ছে আমি আপেল খেতে চাই। তো ছেলেটি ভাবলো এটা আর এমন কি। সে বলল যে আপেল তো আছে, আপনি যত ইচ্ছা খেতে পারেন। তো একটু পর আপেল আনার পর ছেলেটিকে তার বাবা বললেন, না আমি এখানে বসে খাবো না, ওই তো চূড়া দেখতে পাচ্ছ, পাহাড়ের চূড়া, ওখানে বসে আমি আপেলগুলা খাবো, আমাকে ওখানে নিয়ে যাও। ছেলেটি বাধ্য ছেলের মতো তাকে সেখানে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে বলল, একটি চূড়ায় বসায় দিয়ে বলল যে বাবা আপনি এখন আপেল খান, আপনার যদি আরো প্রয়োজন হয় আমি আরো আনবো। তখন অদ্ভুতভাবে বাবা আপেলগুলো নিচে ছুঁড়ে ছুঁড়ে মারলো এবং ছেলেকে বলল, যাও আপেলগুলো নিয়ে আসো। ছেলেটি খুব অবাক হলো এবং বাবার আদেশ পালন করতে সে নিচে গেল এবং নিয়ে আসলো, আবার নিয়ে আসলো। বাবা পুনরায় কাজটি করলো, আবার আপেলগুলোকে ছুঁড়ে মারলো এবং নিয়ে আসতে আদেশ করলো ছেলেকে। পুনরায় ছেলেটি আবার নিয়ে আসলো। চতুর্থবারের ক্ষেত্রে দেখা গেল যে ছেলেটির ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং বাবাকে বলল যে বাবা এটা কি করছো তুমি? তখন বাবা তার কাঁধে হাত রাখলো এবং তাকে বলল, আমার সন্তান, রাগ করো না, এটাই সেই জায়গা শৈশবের যেখানে তুমি বারবার খেলার বলকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলতে এবং আমাকে নিয়ে আসতে বলতে। সেই একই জায়গা যেখানে তোমার সাথে সেই আচরণ কখনো আমার বিন্দু পরিমাণই বিরক্ত বা ক্লান্ত করে নাই। এখানে তুমি খেলা করতা এবং তোমার খেলা দেখে আমি মজা পেতাম, কিন্তু দেখো একই জায়গা, অথচ তুমি কতটা রাগান্বিত। হৃদয়ের গভীর থেকে অনুভব করলাম আমার প্রতি পিতামাতার অবদান অতুলনীয়। আমরা তাদের জন্য যত কিছুই করি না কেন তাদের ঋণ কখনো শোধ হবার নয়। তাই আমাদের উচিত যথাসাধ্য তাদের সম্মান করা, সেবা যত্ন করা এবং ভালোবাসা, এবং তাদের জন্য দোয়া করা এবং ক্ষমা চাওয়া। তাদের মৃত্যুর পর তাদের নেক আমল অব্যাহত রাখার চেষ্টা করা।